তিস্তা ইস্যু অনেক দিনের পুরনো এবং এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু। তিস্তাকে বলা হয় জীবন রেখা, অর্থাৎ তিস্তা নদী বাংলাদেশ প্রান্তের 5টি জেলার সাধারণ মানুষ এবং ভারতের 4-5টি জেলার সাধারণ মানুষের লাইফ লাইন হচ্ছে এই তিস্তা নদী। আমি নিজে ব্যক্তিগতভাবে তিস্তা নদীর উৎসের জায়গায় গিয়েছি, সেই সিকিমের পর্বতমালা। এটি উঁচু পর্বতের হিমবাহ পেরিয়ে বন জঙ্গল ঘেঁষে তারপরে সমতল ভূমিতে প্রবেশ করেছে এবং তিস্তাটা এই জন্যই জীবনরেখা যে তিস্তার অববাহিকা অঞ্চলে 4-5টি জেলার প্রায় 2 কোটি মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিস্তা নদীর পানি বা তিস্তা নদীর উপর নির্ভরশীল। তাছাড়া তিস্তা প্রকল্প হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প। তিস্তা নদীর পানি দিয়েই এই সেচ প্রকল্পটা কিন্তু নির্মিত হয়েছে। কাজেই তিস্তা নদীর পানি যদি আমরা না পাই, মনে রাখতে হবে তিস্তা কিন্তু একটি আন্তর্জাতিক নদী, আন্তঃসীমান্ত নদী, যেটা 2 দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। আন্তর্জাতিক কিন্তু একটি আইন রয়েছে যে যে নদীগুলো আন্তর্জাতিক নদী, সেই নদীর পানি প্রবাহ গতি প্রবাহ কোনো দেশ ইচ্ছাকৃতভাবে আটকাতে পারবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে ইন্ডিয়া বহু বছর ধরে তিস্তা নদীর পানি একতরফাভাবে আটকিয়ে বাংলাদেশকে বঞ্চিত করছে। এটা ভারত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করছে। আমরা যদি আরও একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখা যায় যে পানি নিয়ে কিন্তু ভারত পাকিস্তানের মধ্যেও একটি চুক্তি রয়েছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন, যেটাকে সিন্ধু চুক্তি বলা হয় বা ইংরেজিতে IWT অর্থাৎ ইন্দোস ওয়াটার ট্রিটি বলা হয়। এটা কিন্তু 1960 সালে করাচিতে জওহরলাল নেহরু এবং ফিল্ড মার্শাল আইয়ুব খান এই চুক্তিটা স্বাক্ষর করেছে। সেখানে কিন্তু সুন্দরভাবে এই চুক্তি বহাল আছে, 2 দেশের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আবার চীনের সাথেও কিন্তু ইন্ডিয়ার পানি নিয়ে অনেক সমস্যা আছে, যেমন চীন অরুণাচল প্রদেশের উজানে ড্যাম নির্মাণ করছে, যেটা ভারত গভীরভাবে আপত্তি জানাচ্ছে যে এটা যদি নির্মাণ করা হয় তাহলে ভারতের অরুণাচল প্রদেশ এবং অসম বন্যার পানিতে তলিয়ে যাবে। তিস্তা পানির ন্যায্য হিস্সা নিয়ে কিন্তু জিয়াউর রহমান সাহেবের সময়ও কিন্তু একটি চুক্তি হয়েছিল ইন্ডিয়ার সাথে বাংলাদেশের পানি চুক্তি, যেটাতে গ্যারান্টি ক্লজ ছিল। তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন যৌথ নদী কমিশনের মাধ্যমে কিন্তু এই পানির ন্যায্য হিস্সার দাবিতে আমরা সচেষ্ট ছিলাম। এখনও আমরা সচেষ্ট যে হ্যাঁ, তিস্তাকে বাঁচাতে হলে রংপুর ডিভিশনের 5টি জেলার সাধারণ মানুষকে বাঁচাতে হলে তিস্তার পানির ন্যায্য হিস্সা প্রয়োজন।